এত বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রাখছেন। আমি এই বিশাল দুইখানা পাল্লার দিকে যখন তাকাইলাম, তাকিয়ে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এই দুইখানা মিজানের পাল্লার মধ্যে কার ঈমান আর কার আমল তুললে ভরবে। এত বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা। আমি চিন্তা করলাম, আমি বিশ্ব নবীর আমল যদি এই মিজানের পাল্লার মধ্যে তুলি, তাহলে তো আমি বিশ্ব নবীর আমলের পাল্লাই ভরবে না। আমার উম্মতেরা গুনাহগার হবে, আখেরি জামানার উম্মতেরা গুনাহে ভরপুর থাকবে। তাদের ঈমান যখন এই পাল্লার মধ্যে তোলা হবে, তখন তো পাল্লা শূন্যতে উঠে যাবে। এই চিন্তা যখন আমি করলাম, এই চিন্তাটা যখন আমার মাথার মধ্যে আসলো, আর এই চিন্তাটা করে আমি অজ্ঞান হয়ে গেলাম। সুবহানাল্লাহ আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا. ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى. وقال النبي صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله عليه النار، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله
على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा कमाले मुहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے कुफर का मिटाया कुफर का मिटा कर सदापत बताया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله মরহুম হাজী তজমুল আলী সিটি পরিষদ ফকিরের গাঁও শিবের বাজার সিলেটের মরহুম সমুজ মিয়া মরহুম সোনা মিয়া মরহুম সুরুজ আলী মরহুম বসন মিয়া মরহুম মফিজ মিয়া মরহুম কালামিয়া মরহুম ফখরুল ইসলাম মরহুম শামলা বিবি এলাকার সকল মুর্দিগানদের রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক তাফসিরুল কুরআন ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আগামী দিনের কর্ণধার সম্মানিত যুবক ভাইরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছছে পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালিহা মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জমানায় জিকরুল্লাহর একটা মজলিসের মধ্যে আশার বসার দ্বীনি কথাবার্তা বলার আমলের নিয়তে দ্বীনি কথাবার্তা শ্রবণ করার মতো সময় সুযোগ তৌফিক টুকুন দান করছেন এই জন্য আমরা বলিষ্ঠ আওয়াজের দ্বারা একবার পড়ি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহর আওয়াজটা হয় নাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো জুড়ে হতে হবে। আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। কারণ হলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো হলো মুসলমানের হাতিয়ার। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত জিনিসগুলোই হলো মুসলমানদের হাতিয়ার। আপনারা সিলেটের মানুষ, আপনাদের এই সমস্ত ইতিহাস ভালো জানা। শাহজালাল মজররদি ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের জমিনে আসিয়া কোনো গোলা বারুদ ব্যবহার করেন নাই, বন্দুক ব্যবহার করেন নাই, রাইফেল ব্যবহার করেন নাই, কামান ব্যবহার করেন নাই। রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন। আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে এই বাংলার জমিন থেকে শাহজালাল মজররদি ইয়ামনির আল্লাহু আকবারের আওয়াজে বাতিলের মসনদের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুআজ্জিজ হাজিরিনে কেরাম, আমার একটা অভ্যাস হলো যে জায়গার মধ্যে আমি যাই প্রথমে গিয়ে আমি শ্রোতাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যত সময় আলোচনা হবে আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? না হুজুরে ফালাইয়া চলিয়া যাইবেন? যদি বসেন তাহলে একটু সামন দিকে অগ্রসর হয়ে বসেন, একটু সামনে মেহেরবানি করে একটু সামন দিকে অগ্রসর হয়ে বসেন। এই যে কোরআনের মাহফিল, এই মাহফিলের দাম আছে না নাই? আছে না নাই? হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই সমস্ত দ্বীনি মাহফিল যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এই সমস্ত মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাযিল করেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বললাম, নেকি হইছিল না? নেকি আমল নামার মধ্যে আসছে কিনা? সুবহানাল্লাহ বললেও নেকি আছে। কেমন নেকি? আল্লাহর কলিব, আল্লাহর ওলি প্রতিনিয়ত ভালো ভালো আমল করতেন, নেক কাজ করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, যাকাত দিতেন, দান সদকা করতেন, এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোন ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহর ওলির কজা হয় নাই। এইভাবে দুনিয়ার বুকে নেক আমল করে যখন তার হায়াত শেষ হয়ে গেছে, কবরের মধ্যে চলে গেছেন, যেহেতু দুনিয়ার মধ্যে তিনি বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, বেশি বেশি করে ভালো আমল করতেন, এই কারণে আল্লাহ তার কবরের মধ্যে কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম, দৈনন্দিনের সাথী ছিল আমার কোরআন, আমার সঙ্গী ছিল আমার কোরআন, আমার বন্ধু ছিল আমার কোরআন। কোরআন তেলাওয়াত না করে কিন্তু আমি ঘুমাইতাম না। আবার যখন ঘুম ভাঙতো ফজরের নামাজ পড়িয়া কিন্তু আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে কিন্তু ভুল করতাম না। আল্লাহ এই কবরের মধ্যে আমাকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ওলির মুনাজাতকে কবুল করে নিলেন।
কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিলেন। এই কবরের মধ্যে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এমত অবস্থায় দুনিয়ার বুকে আরো একজন আল্লাহর ওলি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর একজন আল্লাহর ওলি বড় একজন বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কবরের নিকটবর্তী যখন হয়েছেন তখন তিনি শুনেন এই কবরের ভিতরে কোরআনের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনছেন কবরের ভিতরে। কোথায়? কবরের ভিতরে। শুনিয়া তিনি সঙ্গে সঙ্গে পড়ছেন সুবহানাল্লাহ। যখন তিনি তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ একবার পাঠ করেছেন, কবরের ভিতরে যেই আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছেন তার কান পর্যন্ত গিয়ে দুনিয়ার ওলির সুবহানাল্লাহর শব্দটা পৌঁছে গেছে। যখন পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে কবরের ওলি ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার আল্লাহর ওলি, তুমি দুনিয়ার জীবনে আসো রে ওলি, আমার একটা কথা শুনো, আমার একটা কথা শুনো। দুনিয়ার ওলি ডাক দিয়ে বলেন, কি তোমার কথা? কবরের ওলি ডাক দিয়ে বললেন, এই কবরের জীবনে আসিয়া আমি একাধারে 30টি কোরআনের খতম করেছি, কিন্তু এর বিনিময়ে কিন্তু একটাও সওয়াব হয় নাই। কবরের জীবনে যাওয়ার পরে কিন্তু নেকির সুযোগ নাই, নেকি পাওয়ার কোনো রাস্তা নাই। কবরে যাওয়ার পরে যদি দুনিয়াতে আপনি ভালো আমল করে যেতে পারেন তাহলে কবর আপনার জন্য আরামের ঘর হবে, শান্তির জায়গা হবে। কিন্তু কবরের ভিতরে গিয়ে আপনি যে নামাজ পড়বেন, নামাজের জন্য নামাজ পড়ার দরুন যে আপনার একটা নেকি হবে, সওয়াব হবে, এমনটার কিন্তু সুযোগ নাই। এই সুযোগটা হলো দুনিয়ার জমিনে। তিনি ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর ওলি, এই কবরের জীবনে আসি আমি আল্লাহর কাছে আমি ফরিয়াদ করেছিলাম কবরের জীবনে যাতে আমার কোরআন তেলাওয়াতের ব্যবস্থাটা করে দেন। এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, আমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছেন। আর এই কারণে আমি কবরের জীবনে আসিয়া একাধারে আমি 30টি কোরআনের খতম করেছি। কিন্তু জানো রে আল্লাহর ওলি, এর বিনিময়ে কিন্তু একটাও নেকি হয় নাই। আরে আল্লাহর ওলি, এই 30টি কোরআনের খতমের সওয়াব, এই 30টি কোরআনের খতম তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি দুনিয়ার ওলিকে দিয়ে দিলাম। আর তুমি যে একবার আমার কবরের নিকটে আসিয়া আমার কোরআনের তেলাওয়াত শুনিয়া তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই কবরের জীবনে আসিয়া আমি 30টি কোরআনের খতম করছি, কিন্তু সওয়াব পাই না। আল্লাহর কাছে আমি আরজ করছিলাম, ফরিয়াদ করছিলাম, এই কারণে আল্লাহ আমাকে দান করেছেন, কিন্তু এর বিনিময়ে সওয়াব হয় না। আর তুমি যে একবার আমার তেলাওয়াত শুনিয়া যে একবার সুবহানাল্লাহ বলেছো, জানোনি কতটুকু সওয়াব হয়েছে? একবার সুবহানাল্লাহ বলার কারণে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেই ফাঁকা জায়গাটা আছে, খালি জায়গাটা আছে, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তোমার নামায়ে আমলের মধ্যে দান করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের মাহফিলে আসিয়া যদি মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহ যদি বলতে হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আসেন আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহান আল কোরআনের 114 খানার অন্যতম সূরা সূরাতুত তাহার 74 এবং 75 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে জান্নাতের সুখ, জান্নাতের নাজ নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে মুখতাসর কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে উক্ত আলোচনাটুকু আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। প্রথমে আমরা জান্নাত শব্দের শাব্দিক অর্থ জানি।
জান্নাত একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাগান, উদ্যান। ইংলিশে বলা হয় হেভেন, অর্থাৎ আরামদায়ক স্থান। পরিভাষায় বলা হয় মুমিন আল্লাহর মায়ার বান্দা এবং বান্দীদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরামদায়ক যেই সুন্দর স্থানের ব্যবস্থা রাখছেন তারই নামই হলো জান্নাত। জাহান্নাম শব্দটিও আরবি, ফার্সিতে বলা হয় দুজখ, ইংলিশে বলা হয় হিল, এর অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক স্থান, কষ্টের জায়গার নাম হলো জাহান্নাম। অর্থাৎ দুনিয়াতে নেক আমল করবেন না, নেক কাজ করবেন না, আপনার জন্য অবধারিত হয়ে আসছে জাহান্নাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যারা তাদের প্রতিপালককে রাজি খুশি করে আসবে তাদের জন্য আমি আল্লাহ পরকালে রেখে দিয়েছি সর্বোচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ। লাহুমুদ দারাজাতুল উলা, সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ মর্যাদা। আর যারা দুনিয়াতে নেক আমল করবে না, আমলে সালেহা করবে না, নেক কাজ করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন জাহান্নাম। কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম لا يموت فيها ولا يحيا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের রবকে রাজি খুশি করে আসবে না, নেক আমল করবে না, তাদের জন্য আমি আল্লাহ পরকালে রাখছি যন্ত্রণাদায়ক জাহান্নাম। তাদেরকে আযাব দেওয়ার জন্য তাদের জন্য তৈয়ার হয়ে আছে জাহান্নাম। আর যেখানে যাওয়ার পরে মানুষ বাঁচবেও না আবার মরবেও না। এই দুইটা কথার ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করছেন। বাঁচবে না যে বলছেন আর মরবে না যে বলছেন, জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই। আর বাঁচবে না যে বলছেন এর একটা ব্যাখ্যা হলো এমন কষ্ট করে বাঁচার চাইতে মৃত্যুটাই ভালো ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন এই শিবের বাজারে দুইটা গাড়ির ধাক্কায় একজন মানুষের মানে আহত হয়ে গেছে। সামান্য একটু ভিতরে ভিতরে তার জান আছে। দুইটা গাড়ির ধাক্কা একজন মানুষ আহত হয়ে গেছে, সামান্য একটু জান আছে, কিন্তু তার চক্ষু বাহির হয়ে গেছে, হাত ভেঙে গেছে, তারপরে মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে সামান্য একটু জান দেখা যাচ্ছে। তখন আপনারা কি বলবেন? আল্লাহ এই কষ্ট থেকে আল্লাহ যদি তার হায়াত না থাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দেন, একপতি করে দেন। কথা বলেন ঠিক না বেটি? কারণ এই বাঁচার থেকে, কষ্ট করে বাঁচার থেকে মৃত্যুটাই তার জন্য ভালো। ঠিক জাহান্নামের মধ্যে কিন্তু মৃত্যু নাই। এত কষ্ট, এত আযাব, এমন কষ্ট করে বাঁচার চাইতে মরণটাই ছিল ভালো, কিন্তু মরণের কোনো সুযোগ না। মুসলমান ইমানদার, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রাখছেন মুমিন ইমানদারের জন্য, আর জাহান্নাম তৈয়ার করে রাখছেন কাফির বেঈমান বদকারদের জন্য। জাহান্নাম
আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন পরকালে, যাতে করে এই দুনিয়াতে আমরা নেক কাজ করতে পারি, নেক আমল করতে পারি। নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি নেক আমল করতে না পারি তখন ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। আখিরাতের প্রথম ঘাটের নাম হলো কবর। হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আখিরাতের প্রথম ঘাটই হলো কবর। যারা কবর থেকে মুক্তি পেয়ে যাবে তারা অন্যান্য সমস্ত ঘাট থেকে আসানির সঙ্গে উদ্ধার হয়ে যাবে। আর যারা কবরের মধ্যে আটকা পড়ে যাবে সমস্ত ঘাটের মধ্যে আটকা পড়বে। এই কারণে কবর থেকে যদি আমাদের রেহাই পেতে হয়, কবর থেকে যদি কবর যদি আমাদের সুখের ঘর হইতে হয়, তাহলে দুনিয়াতে নেক আমলের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দুনিয়াতে নামাজ পড়ার দরকার আসেনি? রোজা রাখার দরকার আসেনি? নামাজ পড়ার দরকার আসেনি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। যদি ইসলামের বিধিবিধান মেনে চলি তখন কবর আমাদের আরামের ঘর হবে। আর যদি ইসলাম তারপরে নবীর দেখানো সুন্নত মোতাবেক যদি আমার জীবন পরিচালনা না করি তখন কিন্তু কবরের মধ্যে আমার উপায় নাই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন সামান্য কয়েকদিনের জন্য। সামান্য কয়েকদিনের জন্য। এই দুনিয়াটা হলো একটা মেহমানখানা। আচ্ছা বলেন তো দেখি, আমরা একদিন এই দুনিয়াতে কেউ কিন্তু ছিলাম না, তা বলে একদিন কেউ ছিলাম। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠাইছেন। আবার এমন একদিন আসবে আমরা কেউ কিন্তু এই দুনিয়াতে থাকবো না। আমাদের সবাইকে যেতে হবে পরকালে। সবাইকে যাইতে হবে পরকালে। এই দুনিয়াটা হলো একটা মেহমানখানা, একটা মুসাফিরখানা। আমরা স্বাভাবিকত মেহমানের বাড়িতে যখন যাই, মেহমানের যাই তখন 2 দিন 4 দিন 5 দিন, এর বেশি কিন্তু না থাকি। এর বেশি যদি তাকি তখন কিন্তু আর মেহমানের কদর থাকে। কথা বলেন ঠিক না বেটি? বেশি থাকলে মনে করেন দামান আসছে, আসিয়া 10 দিন 20 দিন থাকতেছেন, এই দামানদের আর কুরমা ফুলাও এই দামানদের নসিব হয় না। আর যদি সুন্দর করে যদি 1 দিন 2 দিন তারপরে চলে যান তখন কিন্তু উনাকে কদর করা হয়, সম্মান করা হয়। এই দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন সংক্ষিপ্ত একটা জীবন দিয়া, সামান্য কয়েকদিনের জন্য। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হাই, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলেন এই দুনিয়াটা একটা মেহমানখানা। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই কারণে এই দুনিয়াতে নেক কাজ করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এই দুনিয়াতে আসিয়া যদি আমি আল্লাহর দাসত্ব যদি মানুষেরা করে, জিন্নাতেরা যদি করে, তাহলে পরকালে তাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াটা সামান্য কিছুদিনের পরীক্ষার একটা হলের মধ্যে আসে। পরীক্ষার আগে ছাত্ররা কিন্তু খুব
মনোযোগ দিয়ে মেহনত করে, কারণ হলো পরীক্ষাতে পাস করা লাগে। আর যদি মেহনত না করে তখন কিন্তু আর পাস করা যায় না। আল্লাহ আমাদেরকে এই সামান্য একটা হায়াত দিয়ে প্রেরণ করছেন এই দুনিয়াতে, যাতে করে পরীক্ষার মধ্যে আমরা পাস করি। তো আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নেক আমল করার জন্য। আর এই নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল এবং বদ আমলকে আল্লাহ মাপবেন একটা পাল্লা দিয়ে। কারণ এই দুনিয়াতে সব জিনিসের মধ্যে ভেজাল আছে না নাই? দেখবেন নেক আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ মুনাফিকি করে, এর বাদেও হয় আমার ঈমান বড় শক্ত, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হজ করে না, তার উপর হজ ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করে না, তারপরেও বলে। এমনও মুনাফিক আমাদের সমাজে আছে যারা তাদের নিত্য একটা কাজ মনে করে মুনাফিকি করে, প্রতিনিয়ত মানুষের মুনাফিকি করে, নেক আমলের ধারে কাছেও না। এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ বাছাই করার জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের ব্যবস্থা করেন। এই মিজানের মাধ্যমে নেকি বদিকে মাপবেন, ওজন করবেন। ওজন করার পরে মিজানের পাল্লা যার ভারী হবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। যার নেকের পাল্লা ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের অধিবাসী বানাবেন। আর যার নেকের পাল্লা শূন্য হয়ে যাবে, আসমানের দিকে উঠে যাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। মিজান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আল্লাহ মুমিন ইমানদার এবং বদকার যারা থাকবে তাদের ঈমান আমল মাপবার জন্য, ওজন করার জন্য আল্লাহ যেই পাল্লার ব্যবস্থা করে রাখছেন তার নাম হলো মিজান। এই পাল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারদের এবং বদকার যারা থাকবে তাদের ঈমান আমলকে ওজন করবেন। এত বিশাল দুইখানা মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রাখছেন মুমিনদের ঈমান মাপার জন্য, ঈমান আমল ওজন করার জন্য। আল্লাহর পয়গম্বর মহান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাকে আপনার মিজানের পাল্লাটা একবার দেখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মুনাজাতকে কবুল করে নিলেন। কবুল করে জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জীবনে হায়াতে জিন্দেগিতে তাকে মিজানের পাল্লা দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মহান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুনিয়া থেকে আপনি আপনার মিজানের পাল্লাটা আমাকে একবার দেখান, আমি দেখি। এত বিশাল দুইখানা মিজানের পাল্লা আপনি তৈয়ার করছেন, খালি শুনি, একবার তা দেখি, এই দেখার সুযোগটা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মুনাজাতকে কবুল করে, ফরিয়াদকে কবুল করে মিজানের ব্যবস্থা করলেন। এই মিজানের বিশাল দুইখানা পাল্লা দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী মাটির মধ্যে পড়ে গেলেন, জ্ঞান হারাইয়া ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জ্ঞান ফিরার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল তুমি কি আমার হাবিবকে বলো সে আমার কাছে আমার পাল্লা মিজানের পাল্লা দেখার জন্য ফরিয়াদ করলো, প্রার্থনা করলো। আমি আল্লাহ মিজানের পাল্লা দেখাইলাম, এই মিজানের পাল্লা দেখার পরে কেন জ্ঞান হারাইয়া ফেললো, কেন অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল? আমার পয়গম্বরকে তুমি বলো। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি মিজানের পাল্লা দেখতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাইয়া দিলেন। এই মিজানের পাল্লাটা দেখার পরে কেন আপনি মাটির মধ্যে পড়ে গেলেন, কেন অজ্ঞান হয়ে গেলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও জিবরাইল
এত বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রাখছেন। আমি এই বিশাল দুইখানা পাল্লার দিকে যখন তাকাইলাম, তাকিয়ে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এই দুইখানা মিজানের পাল্লার মধ্যে কার ঈমান আর কার আমল তুললে ভরবে। এত বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা। আমি চিন্তা করলাম, আমি বিশ্ব নবীর আমল যদি এই মিজানের পাল্লার মধ্যে তুলি, তাহলে তো আমি বিশ্ব নবীর আমলের পাল্লাই ভরবে না। আমার উম্মতেরা গুনাহগার হবে, আখেরি জামানার উম্মতেরা গুনাহে ভরপুর থাকবে। তাদের ঈমান যখন এই পাল্লার মধ্যে তোলা হবে, তখন তো পাল্লা শূন্যতে উঠে যাবে। এই চিন্তা যখন আমি করলাম, এই চিন্তাটা যখন আমার মাথার মধ্যে আসলো, আর এই চিন্তাটা করে আমি অজ্ঞান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে, তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনকুল্ল হবেন না, আপনি মন কাবরাবেন না, আপনি মন খারাপ করবেন না। এত বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লা আমি আল্লাহ তৈয়ার করে রাখছি মানুষদের ঈমান আর আমল মাপার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চিন্তা করতেছেন এই পাল্লার মধ্যে সারা দুনিয়া তুললেও তো ভরবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দিবেন, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিবেন। এই বিশাল বিশাল দুইখানা মিজানের পাল্লার মধ্যে, এক পাল্লার মধ্যে যদি 7 আসমান এবং 7 জমিন তোলা হয়, আর অপর পাল্লার মধ্যে যদি ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাকে যদি অপর পাল্লার মধ্যে তোলা হয়, তখন দেখা যাবে 7 আসমান আর 7 জমিন যেই পাল্লার মধ্যে তোলা হবে, তার শূন্যতে আসমানের দিকে উঠে যাবে। আর যেই পাল্লার মধ্যে কালেমা তোলা হবে, সেই পাল্লা ভারী হইয়া লোড হইয়া জমিনের মধ্যে লেগে যাবে। সুবহানাল্লাহ। যে পাল্লার মধ্যে কালেমা তোলা হবে, সেই পাল্লা ভারী হইয়া লোড হইয়া জমিনের মধ্যে লেগে যাবে। মুসলমান ভাইরা আমার, দেখেন কলিমার দাম আছেন। এই কলিমা মরবার সময় কাজে লাগেনি। এই কারণে এই কালেমাটা আমরা দিল থেকে পড়তাম, ঈমানের কালেমা। এই কালেমাটা মুসলমান মুখ দিয়ে বলবে আর অন্তর দ্বারা বিশ্বাস করবে। যখন অন্তর দিয়ে বিশ্বাস করবে, তখন সে একজন পাক্কা ঈমানদার। তো আসেন এই পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদার এবং বদকার যারা হবে, তাদের নেকি আর বদিকে ওজন করবেন। ওজন করার পরে দুনিয়াতে যারা ঈমানদার দাবি করতো, আসলে কিন্তু ঈমানদার নয়, আসলে এদের নাম মুনাফিক। ঈমানদার নয় কিন্তু ঈমানদার দাবি করে, নামাজি নয় কিন্তু নামাজি দাবি করে, নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। এমন অনেক নামাজি আছে, যখন নির্বাচন আসে তখন নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য। আসে না নাই? পুরি বিয়া দেওয়ার দরকারের সময় হয়েছে, পুরি তার মেয়েকে বিবাহ দিবে, তখন কিন্তু নামাজ পড়ে। আসে না নাই? পাঞ্জাবি ফিন্দে, লম্বা পাঞ্জাবি লাগে, খাসটা উদ্ধার হয়ে যায়, বুটোর বক্সটা যাতে তার বুটে ভরে যায়, এর জন্য লম্বা কুর্তা লাগায়, টুপি পরিধান করে। আসলে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য এই লেবাস লাগায় না, নামাজ পড়ে না, মানুষ দেখানোর জন্য। এদের নাম হলো মুনাফিক। দুনিয়াতে নেক কাজ করে না, এদের ঈমানকে তোলা হবে, এদের ঈমানকে তোলা হবে, আর বদ আমলকে তোলা হবে। তখন দেখা যাবে ঈমানের পাল্লা শূন্যতে উঠে যাবে, আর বদ আমলের পাল্লা ভারী হইয়া লোড হইয়া জমিনের মধ্যে লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, এরাই হলো প্রকৃত মুনাফিক, এদের ঠিকানা হলো জাহান্নামের হাবিয়া। জাহান্নামের হাবিয়া এদের ঠিকানা। এই জাহান্নামের হাবিয়া মধ্যে এদেরকে নিয়ে নিক্ষেপ করো। কুরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একবারে গভীরে, একবারে গভীরে। এই সমস্ত মুনাফিকেরা জাহান্নামের মধ্যে গিয়ে তাদের সাহায্যকার হিসেবে কাউকে পাবে না, একবারে জাহান্নামের নিচের মধ্যে তাদের ঠিকানা হবে মুনাফিকদের ঠিকানা। আরো একদল লোক আছে দুনিয়ার মধ্যে শিরিক করে, আছে না নাই? আছে না নাই? শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, সীমা লঙ্ঘন করে। এই সমস্ত মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম, জাহিম। 2 নম্বর জাহান্নাম, যার নাম হলো জাহিম। এই জাহিম নামক জাহান্নামে মুশরিকদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন। কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মা'ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামে মুশরিকদেরকে নিক্ষেপ করবেন। তারপরের জাহান্নামের নাম হলো লাযা। এই লাযা নামক জাহান্নামে আল্লাহ নাস্তিক এবং মুরতাদদেরকে নিক্ষেপ করবেন। আচ্ছা বলেন তো দেখি আমাদের সমাজে নাস্তিক মুরতাদ আছে না নাই? খুব কম না বেশি? বেশি নাস্তিক, যারা মুহূর্তের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, তাদের দিলের মধ্যে সামান্য একটু ধাক্কা লাগে। এই কয়েকদিন আগে একটা গান গায়, তার নাম বাউল সরকার, আবুল সরকার। এই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। এই বাউল নামের ফাউল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমরা এখানে যারা বসে আছি আমরা অনেকে অনেক দল করতে পারি, ঠিক না বেটি? অনেকে অনেক দল করতে পারি, এইটা আমাদের ব্যক্তিগত একটা ইচ্ছা, চাহিদা, আমাদের এখতিয়ার। আমরা অনেকে অনেক দল করতে পারি, কেউ জামাত করতে পারি, জামাতে ইসলামকে সাপোর্ট করতে পারি, তারপরে ইসলামী অন্য একটা দলকে সাপোর্ট করতে পারি, কেউ বিএনপি করতে পারি, আওয়ামী লীগ করতে পারি, এইভাবে জাতীয় পার্টি করতে পারি, এনসিপি করতে পারি। কিন্তু আমাদের সব কিছুর পরে আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? আমরা খাবার খাওয়ার সময় আমাদের 5টা আঙ্গুল লাগে। কথা বলেন ঠিক না বেটি? আমরা যখন খাবার খাই তখন হাতের 5টা আঙ্গুল দিয়ে আমরা খাবার খাই। স্বাভাবিকত এই 5টা আঙ্গুল পৃথক থাকে, একবারে একটার চাইতে আরেকটা আলাদা থাকে। কিন্তু এই 5টা আঙ্গুল স্বাভাবিক হালতে পৃথক থাকে। যখন আমরা খাবার মুখের মধ্যে দেই, যখন মুখের মধ্যে খাবারটা নেই, তখন কিন্তু এই 5টা আঙ্গুল আর পৃথক থাকে না, একবারে গায়ে গায়ে লেগে যায়। আমরা অনেকে অনেক দল করতে পারি, কিন্তু যখন আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, কুরআনকে নিয়ে কটাক্ষ করবে, বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করবে, তখন আমাদের মধ্যে আর কোনো দল নাই, আমাদের মধ্যে কোনো মত নাই, আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ হয়ে আল্লাহর রাজ্যকে আটকাইতে, বাতিল শক্তির গায়ে আগুন ধরানোর জন্য আমরা সবাই প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠে? মুআজ্জাজ হাজিরিনে কেরাম, এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে তাদেরকে আমাদের জবাব দিতে হবে। এই সমস্ত নাস্তিক মুরতাদ যাতে করে ইসলামের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কাটুকি করার আগে সামান্য একটু চিন্তা করে। এই জন্য আমাদের সোচ্চার থাকতে হবে। আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, আমাদের মুরব্বিয়ান যারা আছেন, ইসলাম প্রিয় তাওহীদি জনতা যারা আছেন, আমাদের সোচ্চারের ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আসেন এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ 3 নম্বর জাহান্নাম, লাযা নামক জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন।
ধারাবাহিক বলতেছি আলোচনা বুঝার জন্য। তারপরে হলো জাহান্নাম, যার নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামে আল্লাহ শয়তান এবং তার দূষরদেরকে নিক্ষেপ করবেন। শয়তান এবং তার দূষরদেরকে এই জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন। আচ্ছা, শয়তান আমাদের সবার সঙ্গে আছে না? সে তো আল্লাহর কাছে চাইয়াইছে, আল্লাহ যেহেতু আমাকে বেহেশত থেকে বাহির করে দিতেছ, আল্লাহ এমন একটা ক্ষমতা দান করে দিও আমাকে, যাতে করে আপনার বান্দা আপনার নবীর উম্মতদের রোগের ভিতরে ঢুকে ঢুকে আমি আড়তে পারি, এমন একটা ক্ষমতা দান করে। আল্লাহ বলেছেন যা দিলাম। যারা আমার প্রকৃত নেককার হবে, প্রকৃত আমলদার বান্দা, তাদেরকে তুই কখনো পথ হারা করতে পারবে না, কখনো তুই ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক না? ঠিক না? যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত নেককার, তাদেরকে ধোঁকা শয়তানে কখনো দিতে পারবে না। তো আসেন 5 নম্বর জাহান্নাম, যার নাম হলো হুতামা। এই হুতামা নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে নিক্ষেপ করবেন। কুরআনের আয়াত, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। 5 নম্বর জাহান্নাম, যার নাম হলো হুতামা। এই হুতামা নামক জাহান্নামে আল্লাহ ইহুদিদেরকে নিক্ষেপ করবেন। 6 নম্বর জাহান্নাম, যার নাম হলো সাইর। সাইর নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে নিক্ষেপ করবেন। 7 নম্বর জাহান্নাম, এই জাহান্নামের বিবরণ একটু লম্বা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বিশ্রী সুরত নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জিবরাইলকে দেখে চিনেন না, কারণ বিশ্রী একটা সুরত নিয়ে আসছেন। জিবরাইলকে কেমনে চিনবেন? স্বাভাবিক অবস্থায় আসলে আল্লাহর হাবিব বিশ্ব নবী জিবরাইলকে দেখে না চেনার নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বরকে সৃষ্টি করেছেন, সমস্ত পয়গম্বরদের নিকটে জিবরাইল আমিনকে 300 বার প্রেরণ করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 300 বার নয়, 3000 বার নয়, বরং জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 24000 বার প্রেরণ করেছেন। কোনদিন চিনতে ভুল করেন নাই। এই দিন এমন একটা বিশ্রী সুরত নিয়ে হাজির হয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে দেখে চিনেন না। বলেন, ও জিবরাইল, তোমার এই বিশ্রী সুরতটা কেন হলো? তুমি তো কত সুন্দর সাদা পাগড়ি পরিধান করে, সাদা জুব্বা পরিধান করে আমার তাহিয়াতুল কলবির সুরত ধরে তুমি আমার কাছে আসো। ও জিবরাইল, আজকে এমন বিশ্রী সুরত ধরে কেন হাজির হলে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জাহান্নাম পরিদর্শন করার জন্য গিয়েছিলাম। জাহান্নামের এই ভয়াবহ অবস্থা দেখিয়া আমি জিবরাইল নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই, আমি জিবরাইল নিজেকে সামলিয়ে রাখতে পারি নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, জাহান্নামের মধ্যে কি দেখে এসেছো একটু বিবরণ দাও, জাহান্নাম সম্পর্কে আমাকে একটু বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করছেন, আগুন দ্বারা জ্বাল দিয়েছেন, জ্বালাইছেন, যার কারণে জাহান্নামের আগুন এত সাদা হয়েছে, এত সাদা হয়েছে। তারপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বাল দিয়েছেন, জ্বালাইছেন, যার কারণে জাহান্নামের আগুনের কালার হয়েছে লাল। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করছেন, জ্বালাইছেন, যার কারণে জাহান্নামের আগুন এত ঘোর অন্ধকার হয়েছে। দুইটা জাহান্নামীকে এনে, জাহান্নাম থেকে এনে যদি দুনিয়ার বুকে যদি রাখা হয়, এই দুই জাহান্নামীর কারণে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, আরো একটু বর্ণনা দাও, আরো একটু বিবরণ দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে চিৎকার করতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও, পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করা যায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্না শুনবেন না, তাদের চিৎকার শুনবেন না। এইভাবে চিৎকার দিতে দিতে অনেক বছর পার হয়ে যাবে। অনেক বছর পরে, অসংখ্য অগণিত বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাদের প্রতি একটু মনোযোগ দিবেন, একটু খেয়াল করবেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা উত্তপ্ত গরম পানির ব্যবস্থা করাইয়া দিবেন। এই পানিটা যখন জাহান্নামীরা তাদের মুখের সামনে আনবে, মুখের সামনে আনতে দেরি হবে, সবগুলা চামড়া খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিৎকার শুনবেন না, শুনবেন না। অসংখ্য অগণিত বছর যাওয়ার পরে হঠাৎ করে একদিন আল্লাহ পানির ব্যবস্থা করবেন, গরম পানি, উত্তপ্ত গরম পানি, ফুটন্ত পানির ব্যবস্থা করবেন। এই পানিটা যখন জাহান্নামীরা খাবে, মুখের মধ্যে আনবে, তখন এই পানির গরমে, পানির তাপে সারা মুখের চামড়া খসে খসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই অবস্থা দেখার পরে কিন্তু আমি জিবরাইল নিজেকে সামলিয়ে রাখতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে জিবরাইল আরো একটু বিবরণ দাও, সামান্য আরো একটু বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 60টা স্তর বিশিষ্ট করে তৈরি করেছেন। ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদ আজমাইন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আমরা যেইভাবে একতলার উপরে আরেকতলা, এর উপরে আরেকতলা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 60টা স্তরে জাহান্নাম তৈরি করে রাখছেন। 60টা স্তরের বিবরণ দিতে গিয়ে শেষে যেই বিবরণটা দিলেন সময় একবারে সংক্ষিপ্ত। 7 নম্বর জাহান্নামের বিবরণ যখন দিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শুনলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 7 নম্বর জাহান্নামে আপনি নবী বিশ্ব নবীর উম্মতেরা যাবে। যখন বিশ্ব নবী এই করুণ কাহিনী শুনলেন, তার উম্মতেরা 7 নম্বর জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাটির মধ্যে পড়ে গেলেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে বায়ানুল কুরআনের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উরাতের মধ্যে তুললেন, হাঁটুর মধ্যে তার মাথা মুবারককে তুললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কান্না বন্ধ করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী শুয়ে কাঁদেন, সিজদা দিয়ে কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমার উম্মতদের কি অবস্থা হবে? তারা তো 7 নম্বর জাহান্নামের মধ্যে যাবে, তাদের কি অবস্থা হবে, কি করুণ অবস্থা হবে। আল্লাহ, আমার উম্মতদের উপর রহম করুন। সুবহানাল্লাহ। দেখেন দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর উম্মতদের জন্য কত মুহাব্বত, কত মায়া, উম্মতদের জন্য জমিনের মধ্যে কান্না করছেন। এই কারণে এই নবীকে খুশি করার দরকার আছে না নাই? একটু হাত তুলে দিয়ে বলেন, দরকার আছে না নাই? আচ্ছা, নবী খুশি হবেন এইরকম দ্বীনি মজলিসের মধ্যে আসলে খুশি হবেন তো ইনশাআল্লাহ? তো এইরকম দ্বীনি মজলিস যে জায়গার মধ্যে হয় আমরা যাব তো ইনশাআল্লাহ। কুরআন হাদিসের মজলিসের মধ্যে যখন বসা হয়, তখন আল্লাহর নবী খুশি হন, আর এই জায়গার মধ্যে সকিনা নাযিল হয়। এই কারণে এই যে আমি লম্বা একটা আলোচনা সাজাইয়া নিয়ে আসছিলাম আসলে আলোচনা করার জন্য, কিন্তু সময় একবারে সংক্ষিপ্ত নাই সময়, এই কারণে আর আমি আমার সামনে